আলী রে, তোমার ওই হাত দিয়ে আমার রাসূল করিমের পবিত্র দেহ মুবারক তুমি ধৌত করছিলা, পানি লাগাইছিলা রে আলী। আমার মন চায় ওই হাত দিয়ে তুমি আমি আবু বকরকে গোসল দেওয়াইবা। ওই হাতটা যে হাতে আমার রাসূলের গা মুবারকে স্পর্শ লেগেছিল আলী, ওই হাতের স্পর্শটা যেন আমি আবু বকরের গায়ে স্পর্শ লাগে। আমি ওই স্পর্শ নেওয়ার জন্য তোমাকে ওসিয়ত করে গেলাম। এটার নাম ইশকে রাসূল, আশিকে রাসূল। দলিল লাগে না, বিনা দলিলেই হয়। কথা বলেন ঠিক কিনা? হযরত আলী ওসিয়ত মেনে নিলেন। আবু বকরের ইন্তেকাল হয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আলী রাদিয়াল্লাহু আনহু গোসলখানায় যায় হযরত আবু বকরকে গোসল দিলেন। কাফনের কাপড় পরাইয়া খাটিয়ায় করে নিয়ে গেলেন, অদূরে রেখে আল্লাহর হাবিবের রওজা মুবারকে সালাম দিলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রথম সালাম দিলেন, কোনো জবাব আসলো না। হযরত আলী চিন্তিত হয়ে গেলেন, কেন জবাব আসলো না? দ্বিতীয়বার আবার সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আপনার হিজরতের সাথী আপনার আবু বকর আপনার কদমের কাছে একটু জায়গায় ভিক্ষা চায়। কোনো জবাব আসলো না। তৃতীয়বার আবার সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তৃতীয়বারও সালামের জবাব আসলো না। হযরত আলী পেরেশান হয়ে গেলেন, বুঝি আবু বকর আমার নবীর ইন্তেকালের পরে কোনো ভুল করে ফেলছে। যখনই ফিরে আসবে তখনই আওয়াজ আসলো, আদখিলিল হাবিবা মাআল হাবিবে ফাইন্নাল হাবিবা মাআল হাবিবে মুশতাকুন। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? বলেন আমার নবী আছে না নাই? বোয়ালখালীর মুসলমান আবু বকর বলতেছে, হুজুর আমার কাছে আর একটা জিনিস প্রিয়। নবী গো, প্রিয় হলো আপনি নবীজির সঙ্গে আমার মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আমার কন্যা কলিজার টুকরা আয়েশাকে আপনার সাথে বিবাহ দিয়ে আপনি নবীজির সঙ্গে আত্মীয়তার সম্পর্ক করা আমার কাছে প্রিয়। হুজুর আর একটা জিনিস আমার কাছে প্রিয় নবীজি, আমার জান, আমার মাল, আমার জীবন আপনি নবীর কদম মুবারকে কুরবানি করা আমি আবু বকরের কাছে প্রিয়। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? তিনটাই নবীকে কেন্দ্র করে, তিনটাই আল্লাহ রসুলকে কেন্দ্র করে। এক নাম্বার, আপনি নবীজির নুরানি চেহারা মুবারকের দিকে বারবার তাকিয়ে থাকা আমার কাছে প্রিয়। দুই নাম্বার, আপনি নবীজির সঙ্গে আমার মেয়েকে বিবাহ দেওয়া, আত্মীয়তার সম্পর্ক করা আমার কাছে প্রিয়। তিন নম্বর, হুজুর আপনি নবীজির কদম মোবারক আমার জান, আমার মাল সবকিছু কুরবানি করা আমি আবু বকরের কাছে প্রিয়। হাজিরিন, আজকে মিলাদুন নবী, নবীকে কেন্দ্র করে, কি কথা বলেন ঠিক কিনা? আজকের মিলাদুন নবীর মাহফিল আমার রসুলকে কেন্দ্র করে। আবু বকরের তিনটা জিনিস আমার নবীকে কেন্দ্র করে। আজকের মিলাদুন নবীর মাহফিল আমরা নবীকে কেন্দ্র করে, আল্লাহ রসুলকে কেন্দ্র করে তিনটা জিনিস প্রিয় হওয়ার কারণে আবু বকর আল্লাহর নবীর দরবারে প্রিয় হয়ে গেলেন। কোরআনে আল্লাহ বলতেছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ কোন সালাত আমি আল্লাহর জন্য, কুরবানি আমি আল্লাহর জন্য,
জীবন আমি আল্লাহর জন্য, মৃত্যু আমি আল্লাহর জন্য। আবু বকর ডাক দিয়ে বলল, হুজুর আমার মাল সামানা, আমার জিন্দেগি আপনি নবীর জন্য। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বলতেছে, মাইয়ুতির রাসূলা, আমার বান্দা তোমরা শুনে নাও, আমার নবীর ইত্তেবা হলেই ফাকাদ আতা আল্লাহ, আমি আল্লাহর ইত্তেবা হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন। তার অর্থ হলো নবী মানলে আল্লাহ মানা হয়ে যায়। কথা ঠিক কিনা? নবী ভালোবাসলে আল্লাহ ভালোবাসা হয়ে যায়। নবীর দলে হলে আল্লাহর দল হয়ে যায়। নবীর জন্য জীবন দিলে আল্লাহর জন্য জীবন দেওয়া হয়। কথা বলে ঠিক কিনা? আল্লাহর রসুলের পক্ষে থাকলে আল্লাহর পক্ষ হয়ে যায়। আল্লাহর নবীর শান গাইলে আল্লাহর শান গাওয়া হয়। নবীর জিকির করলে আল্লাহর জিকির হয়ে যায়। নবীর সুন্নতের আমল করলে আল্লাহর আদর্শ মানা হয়ে যায়। নবীর দলে হলে আল্লাহর দল হয়ে যায়। নবী বেজার হলে আল্লাহ বেজার হয়। নবী খুশি হলে আল্লাহ খুশি হয়ে যায়। এই জন্য আবু বকর বলল, হুজুর আমার জীবন, আমার যৌবন, আমার মাল, আমার সব আপনি নবীর জন্য কোরবানি করা আমার কাছে প্রিয়। আবু বকর জানতেন নবী রাজি, আল্লাহ রাজি, নবী খুশি, আল্লাহ খুশি। জোরে বলবেন কি মারহাবা। বোয়ালখালীর মুসলমান, হযরত রাসূলের জীবনে আবু বকরের খেদমত বিরাট অপরিসীম। অনেক বড় খেদমত তিনি ইসলামের জন্য করেছিলেন। আবু বকর অনেক ধনী ব্যক্তি ছিলেন। ব্যবসা করার জন্য সিরিয়াতে চলে গেলেন। সিরিয়াতে যাওয়ার পরে একদিন তিনি স্বপ্ন দেখতেছে, আকাশের চাঁদ আর সূর্য তার কোলের মধ্যে চলে আসছে। তিনি কোলের ভিতরে এসে গামছা দিয়ে কাপড় দিয়ে ওই সূর্য এবং চাঁদকে তিনি কাপড়ের ভিতরে দিয়ে কোলের মধ্যে নিয়ে গেলেন। এই স্বপ্ন দেখার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সিরিয়ার এক পাদ্রীর কাছে গেলেন। বর্তমানে সিরিয়া, জর্দান, ফিলিস্তিন, সিরিয়া এই বিরাট অংশ মিলেছিল শাম। এই অংশটাকে শাম বলা হতো। যে ইসরায়েল জায়গা দখল করে নিয়ে গেছে, ফিলিস্তিনিদের কাছ থেকে আজকে লড়াই হয়। যে ইসরায়েলের সাথে মুসলমানদের লড়াই হচ্ছে, হিজবুল্লাহ এবং ইরান এবং ফিলিস্তিন লড়াই চালাচ্ছে। বড় আফসোস, আজকে শিয়ারা কাফেরদের বিরুদ্ধে জিহাদ করে, আর আমাদের সুন্নি নামদারি সৌদি আরবের বাচ্চারা চোখ মুখ বুজ করে তারা বসে থাকে। মার্কিনদের কাছে তারা মাথা নত করে থাকে। যে ইসরায়েলের ইহুদিরা ফিলিস্তিনের বিরাট ভূখণ্ড তারা দখল করে নিয়ে গেল। 10 লক্ষ ফিলিস্তিনের বাড়িঘর জমি জমা নিয়ে গেল। কয়েক লক্ষ ফিলিস্তিনিকে তারা হত্যা করল। আপনার গা শিহর উঠবে। ফিলিস্তিনি নারীদেরকে ধরে নিয়ে তারা জেলখানায় তাদের ইজ্জতগুলি লুণ্ঠন করে। আহা, এগুলির দৃশ্য যদি আপনার চোখে ভেসে ওঠে, মুসলমান আপনাদের কলিজা এটা মানবে না। আপনার শরীরে জিহাদের রক্ত ভাসমান হয়ে উঠবে। জিহাদের জন্য আপনার রক্ত গরম হয়ে যাবে। পৃথিবীর নিকৃষ্ট অন্যায় জুলুম যদি কারা করে, তাহলে ফিলিস্তিনিদের উপরে ইসরায়েলের নিকৃষ্ট জুলুম 75 বছর ধরে চলমান। আরব বিশ্বাস নীরব হয়ে বসে আছে। আরব বিশ্বাস নীরব হয়ে বসা। এত বড় জুলুম পৃথিবীর অন্য কোনো জনপদে করা হয় নাই। যে জুলুমটা 75 বছর ধরে ফিলিস্তিনিদের সঙ্গে করা হচ্ছে আজ। বোয়ালখালীর মুসলমান হাজিরিন, কঠিন জুলুম আজ ফিলিস্তিনিদের সঙ্গে করা হয়। আহা, কি বলবো, ভাষা বলার মতো নাই। এই বিরাট অংশটাকে বলা হতো শাম।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু শামে গেছেন ব্যবসার জন্য। তখন মূল নৌ বন্দর ছিল বর্তমানে গাজা। এই গাজার আসকালান, আগে নাম ছিল আসকালান, এটা ছিল মূল নৌ বন্দর। এখান থেকে মিশরীয়রা, ফিলিস্তিনের গাজারা, আহলুস শাম, শাম যাদেরকে বলা হয়, তারা এখান থেকে ব্যবসায়িক পণ্য নিয়ে সারা আরবে ছড়ায় যাইত। এটা ছিল মূল নৌবন্দর। চট্টগ্রাম যেমন আমাদের নৌবন্দর, মূল নৌবন্দর, এখান থেকে মাল আসে, সারা বাংলাদেশে মাল এখান থেকে সাপ্লাই হয়। ফিলিস্তিনের বর্তমানে গাজা, এটা আগে নাম ছিল আসকালান, সমুদ্র বন্দর ছিল বিরাট। এই সমুদ্র বন্দর দিয়ে সারা পৃথিবীর সঙ্গে ব্যবসা হতো। ওই জায়গাটা বর্তমানে আজ ইসরায়েল দখল করে নিয়ে গেছে। মুসলমান আদিকাল থেকে এটা ব্যবসায়িক সেন্টার। দেখেন, ইসরায়েল দখল করে নিয়ে সারা পৃথিবীর সঙ্গে ওরা ব্যবসা করে। আজ ফিলিস্তিনিদেরকে সেই অধিকার থেকে বঞ্চিত রাখা হয়েছে। আজকে যদি ফিলিস্তিনি রাষ্ট্র থাকতো, তাহলে ওরা ব্যবসা হতো, বিরাট বড় ধনী দেশে তারা পরিণত হতো। আদিকাল থেকে এই ব্যবসা বাণিজ্য চলে। হযরত আবু বকর গেলেন ওইখানে ব্যবসা করার জন্য। স্বপ্নের মধ্যে দেখতেছে আকাশের সূর্যটা তার কোলের মধ্যে চলে আসছে। একবার জোরে বলবেন কি মারহাবা। আল্লাহর নবী বলেছিলেন, আরব আর আজমের মধ্যে কোনো তফাৎ নাই, আরব আজম সব সমান। তফাৎ হবে একটা জায়গা। কোরআনে আল্লাহ বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। কোরআন বলতেছে আরব আজমিক পৃথিবীতে কোনো মুসলমানের কোনো বৈষম্য নাই, সব মুসলমান সমান। কিন্তু এক জায়গা হবে, আল্লাহর কাছে তার দাম বেশি, যার অন্তরে আল্লাহর ভয় বেশি, তিনি অরিজিনাল মুসলমান। আরবের মুসলমান হয়েও কোনো লাভ নাই যদি অন্তরে আল্লাহর ভয় না থাকে। বাংলাদেশের, পাকিস্তানের মুসলমান বলে কোনো কথা হবে না, যার অন্তরে আল্লাহর ভয় বেশি, আল্লাহর দরবারে তার দাম বেশি। কথা বলেন ঠিক কিনা? আপনারা ফকির মিসকিন। বোয়ালখালীর মুসলমান বড় কঠিন মুসিবতের মধ্যে পড়ে গেছি আজ। সেম উমাইয়া রাজা এরকম ছিল, বর্তমান আরবের রাজারা একই রকম। উমাইয়া বংশের রাজারা যেরকম, বর্তমান আরবের রাজারা একই রকম। উমাইয়ারাও মুসলমানদের হত্যা দেখে চুপচাপ থাকতো, কথা বলতো না। আজকে আরবের রাজাদের চরিত্র একই রকম হয়ে গেছে। ওরাও উমাইয়াদের মতো চোখ মুখ বুঝে সহ্য করে, কথাবার্তা বলে না। ওরা ক্ষমতার লোভে চুপচাপ বসে থাকে। লক্ষ লক্ষ ফিলিস্তিনিদের কান্নার আওয়াজ ওদের কানে পৌঁছায় না। আহা, লক্ষ লক্ষ মায়ের ইজ্জত লুণ্ঠন, এই কান্নার আওয়াজ ওদের কানে পৌঁছায় না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু স্বপ্ন দেখার পরে তিনি পাদ্রীর কাছে গেলেন। পাদ্রী, রাত্রিবেলা একটা আজকে স্বপ্ন দেখলাম, আশ্চর্য। বলে, কি আশ্চর্য স্বপ্ন? স্বপ্ন আমি ঘুমিয়ে আছি, দেখি আকাশ থেকে সূর্য, চাঁদ এসে আমার কোলের মধ্যে আসছে। আমি চাদর দিয়ে চাঁদ আর সূর্যকে জড়িয়ে ধরে কোলের মধ্যে নিয়ে নিলাম। পাদ্রী ডাক দিয়ে বলতেছে, আপনার নাম কি? আবু বকর। বলে, হ্যাঁ। আপনার বাড়ি কি মক্কায়? বলে, হ্যাঁ। আপনি কি বনু হাশিম কুরাইশ বংশের? বলো, হ্যাঁ। আপনি কি কুরাইশ বংশের? বলে, হ্যাঁ। আপনার দেশে কি একজন নবী আসছে, তার নাম মুহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কি করে জানেন? তাওরাত জবুর ইনজিলে লেখা আছে। আবু বকর, আপনি হবেন ওই নবীর সাহাবী, প্রধান খলিফা। একসাথে বলবেন আল্লাহু আকবার। ওই নবীর সাহাবী, প্রধান খলিফা আবু বকর। ওই নবী মক্কাতুল মুকাররমাতে বনু হাশিমি কুরাইশ বংশে আব্দুল্লাহর বেটা হবেন তিনি। দাদা আব্দুল মুত্তালিব। বংশ পরিচয় বলে দিলাম। আবু বকর সোজা চলে যাবেন মক্কা।
ওই নবীর দরজায় যাইয়া কালেমা পড়ে মুসলমান হয়ে যাবেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সুদূর শাম থেকে, সেইখান থেকে তিনি ব্যবসা সেরে রওনা দিলেন। মক্কাতুল মুকাররমায় আসার পরে সরাসরি আল্লাহর হাবিবের বারগাহে চলে গেলেন, সালাম দিলেন। আল্লাহর হাবিবের বারগাহে যাওয়ার পরে আল্লাহর নবী মুস্কি মুস্কি আসে। আবু বকরকে বলেন, আবু বকর কেন আসছেন? বলে, আল্লাহর নবী, আমারও আপনি আখিরি নবী। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছে, রে আবু বকর, আপনি সিরিয়ার থেকে স্বপ্ন দেখেছেন, আকাশের চাঁদ আর সূর্য আপনার কোলের মধ্যে আসছে। আপনি পাদ্রীর কাছে গেলেন এর তাবির জানার জন্য, স্বপ্নের তাবির জানার জন্য পাদ্রীর কাছে গেলেন। পাদ্রী তাবির করেছে আমি আখিরি নবী, আপনি আমার সাহাবী হবেন। আবু বকর, এরপরেও কি আপনার মুজিজা জানার দরকার? আবু বকর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আর মুজিজা লাগবে না, বুঝতে পেরেছি আপনি আখিরি নবী। একবার জোরে বলেন মারহাবা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পথ চলা শুরু। স্বপ্ন দেখে তিনি ঘুরে গেলেন। স্বপ্নটাকে ছোট করে দেখবেন না। আপনাদের স্বপ্ন মাঝে মধ্যে হয়, হয় না? স্বপ্ন দেখা হয় মাঝে মধ্যে। স্বপ্ন দেখে ওদের স্বপ্ন হলো বিরাট বড় সেন্টারে খুইলেন, সেল মেশিন স্টার্ট করে ওরা তাল গাছের গোড়ায় সেল মেশিন মারতেছে। ঘুম থেকে উঠে দেখে বিছনা নষ্ট হয়ে গেছে। এটা হলো ওদের স্বপ্ন। আপনারা মাঝে মধ্যে স্বপ্ন দেখেন আকাশে উঠতেছেন, আপনাদেরকে পিছন থেকে দাপড়াচ্ছে আর আপনি দৌড়াচ্ছেন। দৌড়াইয়া আপনি তাল খুঁজে পাচ্ছেন না, দৌড়াইয়া শেষ করতে পারতেছেন না। এইরকম নানান স্বপ্ন দেখেন। তবে হ্যাঁ, স্বপ্নের ব্যাখ্যা আজকে দিয়ে যায়। যদি কখনো খারাপ স্বপ্ন দেখেন, দুই ধরনের স্বপ্ন আছে, একটা ভালো স্বপ্ন আর একটা খারাপ স্বপ্ন। যদি আপনি ভালো স্বপ্ন দেখেন তাহলে সবার কাছে বলবেন, আর খারাপ স্বপ্ন দেখলে কারো কাছে বলবেন না। আল্লাহর নবী সহিহ বুখারীতে কিতাবুর রুইয়াতে এইরকম অনেক হাদিস আসছে স্বপ্ন নিয়ে। তবে বলে দিয়ে যাই, খারাপ স্বপ্ন যদি দেখেন তো কারো কাছে বলবেন না, আর ভালো স্বপ্ন যদি দেখেন তাহলে মানুষের কাছে বলবেন। কারণ স্বপ্নের তাবির আপনি যার কাছে খারাপ স্বপ্নের কথা বললেন, সে যদি তাবির না জানে, উনি যাহা ব্যাখ্যা করবে আপনার তকদিরের মধ্যে তাহা লিখে দেওয়া হবে, কোনো পরিবর্তন হবে না। এই জন্যে খারাপ স্বপ্ন যদি আপনি দেখেন, আপনি সর্বপ্রথম বাম দিকে 3 বার থুতু ফেলবেন, বাম দিকে 3 বার থুতু ফেলবেন, বাম দিকে 3 বার ছোট ছোট করে থুতু ফেলবেন। থুতু ফেলার পরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে আপনি ডান কাঁধে শুয়ে ঘুমিয়ে পড়বেন। ওই খারাপ স্বপ্নের তাসির আল্লাহ আপনাকে কেটে দিবে। মনে রাখবেন, ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখেছিলেন 30 বছর আগে, স্বপ্নের ফলাফল এসেছিল 30 বছর পরে। আপনি 30 বছর আগে স্বপ্ন দেখেছেন, 30 বছর পরে সেটা বাস্তব হতে পারে। খুব মনোযোগ দিয়ে, হযরত ইয়াকুব আলাইহিস সালামের 2টা বেটা ছিল। বড় ছেলেটা এবং ছোট ছেলের নাম হযরত ইসহাক আলাইহিস সালামের 2টা বেটা ছিল। বড় ছেলের ছোট ছেলের নাম ছিল ইয়াকুব। বড় ছেলের নামটা আমি এই মুহূর্তে ভুলে গেলাম। ইয়াকুব আলাইহিস সালামকে হযরত ইসহাক আলাইহিস সালাম তিনি বড় বেটারে বেশি ভালোবাসতেন, আর ইয়াকুব আলাইহিস সালামের মা ইয়াকুবকে বেশি ভালোবাসতেন। একদিন হযরত ইসহাক নবী বড় বেটাকে ডাক দিয়ে বলতেছে, বেটারে তুমি আমার জন্য জঙ্গল থেকে ভালো একটা হরিণ এনে সুন্দর গোশত তুমি আমারে খাওয়াও। যদি খাওয়াইতে পারো রে বেটা, তাহলে তোমার জন্য আমি দোয়া করে দিব, স্পেশাল একটা দোয়া করে দিব। কারণ নবীদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। ইসহাক আলাইহিস সালাম সঙ্গত কারণে অন্ধ হয়ে গিয়েছিলেন। তখন তিনার 130 বছর বয়স চলে। কত বছর? 30 বছর বয়স চলে।
তিনি অন্ধ হয়ে গেলেন। তখন ইয়াকুবের মা ডাক দিয়ে বলতেছে, বেটারে তোর বড় ভাইকে একটা বিশেষ দোয়া করে দিবে, তুই যদি দোয়াটা পাইতে চাস তাড়াতাড়ি ভালো খাবার এনে তোর আব্বার সামনে দে। বলে, মা আমার বড় ভাই তো জঙ্গলে হরিণ শিকার করার জন্য চলে গেছে, তাহলে আমি এখন কি ভালো খাবার এনে দিতে পারি? কয়, বেটারে একটা কাজ কর, সুন্দর একটা নাদুস নদুস ছাগল দেখে, বেশি বয়স না অল্প বয়সের একটা ছাগল দেখে জবাই করে সুন্দর করে রান্না করে তোর আব্বার সামনে নিয়ে যা, নিয়ে যে আগে খাওয়াবি তারপরে দোয়া নিবি। মা ছোট্টরে বেশি ভালোবাসে, এখন বাবার দোয়া নবীর দোয়া ছোট্টরে নিতে দিতে যায়। তো বড়টা জঙ্গলে চলে গেছে আব্বার জন্য হরিণ শিকার করতে। ইয়াকুব আলাইহিস সালামের আম্মা, বেটারে হরিণ সুন্দর করে ছাগল একটা নাদুস নদুস দেখে জবাই করে ফ্রাই ট্রাই করে রান্না করে তোর আব্বার সামনে নিয়ে যা। এই জন্য ইসরায়েলিরা খুব চালাক, ও আদিকাল থেকে চালাক, ওরা আদিকাল থেকে খুব বিচক্ষণ। সারা পৃথিবী ওরা শাসন করে, সারা পৃথিবীর যত বড় বড় ব্যবসায়িক দেখবেন সব ইসরায়েলি। এই যে যত আবিষ্কার দেখেন বড় বড় সব ইসরায়েলি, খুব মেধাবী ওরা, খুব বিচক্ষণ। খুব মনোযোগ দিয়ে হ্যাঁ আমার দিকে তাকা মুসল্লিরা, ইতিহাসটা জানার দরকার না? কষ্ট হচ্ছে আপনাদের? চলবে একসাথে বলে আল্লাহু আকবার। ইতিহাস আমাদের জানার দরকার। ইমাম ইবনে কাসির আল বেদায়াতে লেখছে, আমার বানাইলে কিচ্ছে না, নির্ভরযোগ্য কিতাব থেকে বলতেছি। হাজরাতে আল্লাহর নবী বললেন, ইয়াকুব আলাইহিস সালাম তিনি দ্রুত গতিতে ছাগল একটা জবাই করে রান্না করে মায়ের সহযোগিতা নিয়ে হযরত ইসহাক আলাইহিস সালামের সামনে খাবার দিলেন। খাবার দেওয়ার পরে হযরত ইসহাক আলাইহিস সালাম তখন খাওয়া শেষ হয়ে যাওয়ার পরে বলতেছে, বেটা তুমি কে? বলে, আব্বাজান আমি আপনার সন্তান। নাম কয় না, আব্বাজান আমি আপনার সন্তান। বলতেছে, বেটা তোমার জন্য দোয়া করে দে। বলে, হ্যাঁ আব্বা দোয়া করেন, আমি আপনার জন্য ভালো খাদ্য নিয়ে আসছি। দোয়া করতেছে, আল্লাহ আমার এই বেটারে আপনি নবী বানাইয়া দেন। একবার জোরে বলেন না মারহাবা। কি বানাই দেন? নবী বানাই দেন। দোয়া করার পরে গায়ে হাত দিছে। হাত দেওয়ার পরে, বেটারে তোমার গায়ে আমার ছেলে, এই বড় ছেলের নাম ভুলে গেছি মুহূর্তে সামনে, বলতেছে আমার বড় ছেলের গায়ে পশম ছিল, তুমি কোন বেটা? বলে, আব্বা আমি আপনার ছোট বেটা ইয়াকুব। হা তুমি আমার জন্য খাবার আগে নিয়ে আসছে? বলে, হ্যাঁ আব্বা আপনার জন্য আগে ভালো খাবার নিয়ে আসছি। কে বেটা রে, তোমার জন্য দোয়া করে দিছি, যাও। তো বাবা তো দোয়া করছে। তো চলে আসার পরে বড় বেটা আবার হরিণ টরিণ নিয়ে জবাই করে রান্না বান্না করে বাপের সামনে নিয়ে আসছে। বলতেছে, আব্বা আমি আপনার বড় ছেলে, হরিণ খাইতে চাচ্ছিলেন, তা আমি রান্না বান্না করে নিয়ে আসছি। বলে, বেটা তুমি তো পিছে পড়ে গেছো, তোমার আগে ইয়াকুব আইসে আমার খাবার দাবার দিয়ে চলে গেছে, ভালো খাওয়াইছে, আমি তোর জন্য দোয়া করে দিছি। বলে, আব্বা কি দোয়া করছেন? বলে, আমি তো বেটা দোয়া করছি আল্লাহ যাতে ওর নবী বানাই দেয়। কাহা আব্বা এই দোয়ার জন্য আমি আপনার জন্য হরিণ শিকার করতে জঙ্গলে গেছি, ও সারা কি করে ভালো খাবার দিয়ে আপনার কাছ থেকে দোয়া নিয়ে গেছেন, ওরে আর রক্ষা নেই, ওরে পাইলে আজকে আমি জবাই দিয়ে ফেলব। মা ডাক দেখো, ইয়াকুব রে তুই তাড়াতাড়ি নানা বাড়ি চলে যা, তাড়াতাড়ি নানা বাড়ি যা। তোরে যদি তোর বড় ভাই পায় তাহলে আর উপায় নাই, ও কিন্তু খেপছে। ইসহাক আলাইহিস সালামের কাছে এসে বলতেছে, স্বামী ছোট ছেলে বড় ছেলের মধ্যে বিরাট বড় দ্বন্দ্ব, কি করা যায় এখন বলেন? ওর নানা বাড়ি পাঠাই দেয়। বলে, দিয়ে দাও। তখন মা ডাক দেখো, ইয়াকুব রে তোর নানার কন্যা সন্তান আছে, তোর নানার কন্যা সন্তান আছে 7টা। এই কন্যা সন্তান যাইয়া বলবি, তোর মামারে যাইয়া বলবি তোর মামার কন্যা সন্তান আছে 7টা কন্যা সন্তান। তোর মামারে যাইয়া বলবি, তোর মামারে যাইয়া বলবি একটা কন্যা সন্তান যেন তোর সঙ্গে বিবাহ দেয়, ওইখানে সংসার করবি,
সাবধান, এদিকে আর আসবি না, তোর বড় ভাইয়ের মন নরম না হওয়া পর্যন্ত আসবি না। ও কিন্তু বিরাট শক্তিশালী, তোরে পাইলে একবারে তোরে জানে মেরে ফেলে দিবে, বেটা আর আসবি না। হযরত ইসহাক আলাইহিস সালামের পরামর্শে ছেলে ইয়াকুব চলে গেলেন মামার বাড়ি বহুদূর, বর্তমানে হারান। এই হারানে চলে গেলেন তিনি। খুব মনোযোগ দিয়েন, যেখানে বর্তমান বাইতুল আকসা মসজিদ, এই মসজিদের কাছে এসে উনি ঘুমাইলেন। রাত হয়ে গেল, এখানে একটা পাথর রাখা ছিল, ওই পাথরে হেলান দিক হযরত ইয়াকুব আলাইহিস সালাম ঘুমন্ত স্বপ্নের ঘরে দেখতেছে একবারে পাথর থেকে আকাশ পর্যন্ত সিঁড়ি বেয়ে গেল। এই সিঁড়ি দিয়ে অসংখ্য ফেরেশতারা আসা যাওয়া করে, রহমত নিয়ে উঠা নামা করে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম ওই পাথরটাকে চিহ্নিত করলেন যে এই জায়গাটা বরকতের জায়গা। তিনি আল্লাহর দরবারে হাত তুলে বলেন, ইয়া রাব্বি, আপনি আমারে নবুয়ত দিয়েছেন, হযরত ইসহাকের প্রতিনিধি আপনি আমারে বানাইছেন। আল্লাহ, এই পাথরে মাথা রেখে কালকে বরকতের স্বপ্ন দেখলাম। আল্লাহ, আমি নিয়ত করলাম যদি কোনোদিন আবার দেশে আমি ফিরে আসি, তাহলে এই পাথরকে কেন্দ্র করে আমি একটা মসজিদ, তোমার ঘর আমি বানাবো। সেই ঘরটাই হলো বাইতুল আকসা। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এই ঘরের নাম কি? বাইতুল আকসা। ইসরায়েলিরা ঘুরে 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 এসে দেখেন ওই বাইতুল আকসা দখল করার জন্য পাগল হয়ে বসে দিচ্ছে। আর আমরা মুসলমানরা খালি হাওয়া খাচ্ছি, হাওয়া। মুসলমান খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। হযরত ইয়াকুব আলাইহিস সালাম ওখান থেকে রওনা দিয়ে মামা বাড়ি চলে গেলেন। মামা বাড়ি যাওয়ার পরে হযরত ইয়াকুব আলাইহিস সালাম যা বলেন, মামা, আম্মাজান বলে দিছে আপনার 7টা কন্যা সন্তান আছে, একটা কন্যা সন্তান আপনি আমার সাথে বিয়ে দেন। তখন মামা ডাক দিয়ে বলল, বেটা রে, আমার মেয়ে বিয়ে করতে হলে তোমাকে কাজ করা লাগবে। 7 বছর আগে আমার ছাগল দুটো দুম্বার ম্যানেজিং ডিরেক্টর আগে হয়ে যাও। 7 বছর ধরে মাঠে ময়দানে মরুভূমিতে ছাগল চড়াইবা, 7 বছর পরে আমার মেয়ের সাথে তোমার বিবাহ দেব। আগের ঘরে 9 বেটা, পরের ঘরে 2 বেটা আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। ইউসুফ আলাইহিস সালাম দেখতে সুন্দর। হযরতে ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে খুব ভালোবাসতেন, বেশি ভালোবাসতেন ইউসুফকে। একদিন ইউসুফ আলাইহিস সালাম এসে আব্বাকে বলেন, আব্বা, আব্বাজান, আমি স্বপ্ন দেখলাম 11টা চাঁদ নক্ষত্র আর চাঁদ আর সূর্য আমার সেজদা দেয়। সূর্য হলো ইয়াকুব, চাঁদ হলো তার স্ত্রী, তার মা, আর 11টা সন্তান হলো ইয়াকুব আলাইহিস সালামের ভাই বিরাদার। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ইউসুফের ভাই বিরাদার ইয়াকুব আলাইহিস সালাম তিনি বেটার মুখ চেপে ধরে বললেন, বেটা রে, আর এই স্বপ্নের কথা কারো কাছে বইল না। যদি তোমার ভাইরা জানে তাহলে তোকে জানে মেরে ফেলবে। মনে রাখবেন, 3 কারণে মানুষ শত্রু হয়ে যায়। 1 নম্বর জিহাব জাহাব মাযহাব। আমার একজন প্রিন্সিপাল ছিল, ইরান ইউনিভার্সিটির লেকচারার ছিলেন, প্রফেসর ছিলেন। আমি ওনার কাছে বুখারী শরীফ শিখেছি এবং মিশকাত শরীফ পড়েছি। তেহরান ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন তিনি। একদিন আমাকে ক্লাসে বলতেছিলেন, বেটারে, 3টা জিনিস সারা জীবন মনে রাখবা, জিহাব জাহাব মাযহাব। তুমি অপরিচিত জায়গা গেলে কোন দলের অনুসারী বলবা না। এখন যদি কেউ আমি বলে আমি আওয়ামী লীগের লোক, তার আর যেমন কোনো রক্ষা নাই। কি কথা কন না? এখন যদি কেউ আমি আওয়ামী লীগের লোক রাস্তা যায়, যদি গায়ে বেটা আমি আওয়ামী লীগের লোক, বেটা অমুক দলের নেতা, ও বেটার পিঠের সামনা থাকবে না। কি কথা কন না? আবার এরা যখন ক্ষমতায় ছিল, ও জামাত ইসলাম যায় যদি বলতো বেটা আমি জামাতের লোক, তাহলে হের পেটের চিমটি থাকতো না। এই বিরাট বড় জ্বালা। আমার প্রিন্সিপাল বলছিলেন, বেটারে, 3টে জিনিস মনে রাখবা, জিহাব জাহাব মাযহাব। তুমি যখন রাস্তা দিয়ে বের হও তখন কারো কাছে বলবো না তুমি কোথায় যাইতেছো, তোমার শত্রু থাকতে পারে। 2 নম্বর,
তোমার কাছে কি পরিমাণ সম্পদ আছে তুমি কারো কাছে বলবা না, কারণ সম্পদের কারণে ভাই ভাইকে খুন করে, সন্তান বাবাকে খুন করে। কি কথা কার না, ঠিক কিনা? আর তুমি কোন দলের অনুসারী এটা অপরিচিত জায়গা যায় তুমি বলবা না। দেখেছে তুমি চট্টগ্রাম আসছো ঘুরতে, তো তুমি বললা আপনি সুন্নি, ওই এলাকায় মনে করেন যে গাইরে সুন্নি সব, এরা চিন্তা করে বেটা বেদাতি, আজকে ধরে একটু কিলেই দিই, এরকম হতে পারে। কি কথা কর না কেন? আবার কেউ আছে সুন্নি এলাকায় এসে গাইরে সুন্নি যারা আছে তারা চিন্তা করবে যে আইসে যদি বলে আমি হাই মেলাদুন্নবী সব বেদাত, তো বোয়ালখালী আইসে যদি এরকম শিক্ষার ঢুকার পরে তো আর পিঠের চামড়া টামড়া থাকবেন না, ও সালা বাইন্দে চলে যাওয়া লাগবে। কি কথা কর না কেন, ঠিক কিনা? এরকম কিছু জায়গা আছে। এই জন্য আমার প্রিন্সিপাল হুজুর বলছিলেন, বাবা খুব সাবধানে পথ চলবা, মনোযোগ দিয়ে। জ্ঞানী ব্যক্তিদের ইশারা জ্ঞানীমূলক ইশারা। হযরত ইউসুফ আলাইহিস সালাম বাবা ডাক দিয়ে বলতেছে, বেটারে স্বপ্নের কথা কারো কাছে বলবা না, তোমার যে স্বপ্ন দেখছো এই স্বপ্ন তুমি কারো কাছে বলবা না, বেটা সাবধান। কিন্তু ওই যে 11 ভাই, বাদ বাকি 9 ভাই তার সৎ ভাইয়েরা দরজার পিছে ঘরের পিছনে দাঁড়াইয়া বাপ বেটার কথা শুনতেছিল। তারা চিন্তা করলো, ওরে 11টা চাঁদ সূর্য সেজদা দেয়, আজকে ওরে রক্ষা করব না, দেখা যায় ওরে কে সেজদা দেয়। ওরা সিদ্ধান্ত নিল ইউসুফকে আমরা আব্বার কাছ থেকে নিয়ে জঙ্গলে নিয়ে আমরা ওকে মেরে ফেলে দিয়ে দিব। ছলে বলে কৌশলে তার ইউসুফকে নেওয়ার জন্য চেষ্টা করতে লাগলো। এই জন্য স্বপ্ন যদি খারাপ দেখেন কারো কাছে বলবেন না, আর ভালো স্বপ্ন যদি দেখেন তাহলে বলতে পারেন। তবে খারাপ স্বপ্ন যদি আপনি দেখেন, বাম দিকে 3 বার থুতু মারবেন, ডান কাঁধে শুয়ে বলবেন বিসমিল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে আপনি ডান কাঁধে শুয়ে পড়বেন। খারাপ স্বপ্নের তাসির থেকে আল্লাহ আপনারে বাঁচাই দিবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এই স্বপ্ন নিয়ে অনেক ওয়াজ করলাম। তো ইয়াকুব আলাইহিস সালামের কথা বলছিলাম, তিনি ফিরে আসবেন। ভাইয়ের কাছে প্রস্তাব পাঠাইছে, ভাইরে আমি তো বহুদিন এই আপনার দেশে আসি না, আব্বা মারা গেছে, বাবার কবরটাও দেখতে পারলাম না, জিয়ারত করার সুযোগ হলো না, আপনি তো আমার উপর রাগ করে বসে আছেন, পাইলে আমাকে মেরে ফেলবেন। তা চিঠি লেখছে, আপনার গোলাম ইয়াকুবের পক্ষ থেকে সালাম গ্রহণ করবেন, আপনার গোলাম ইয়াকুবের পক্ষ থেকে। একসাথে বলবেন না মারহাবা। আমরা যদি বলি আমরা রসুলের গোলাম, এক শ্রেণীর ভাইরা খুব চেতে বলে আমরা আল্লাহর গোলাম, নবীর গোলাম না। আর ইয়াকুব আলাইহিস সালাম তার ভাইরে খুশি করার জন্য বলতেছে, ভাই আমি আপনার সেই গোলাম ইয়াকুব বলতেছি। একসাথে বলবেন না মারহাবা। ইয়াকুব আলাইহিস সালাম তার ভাইরে চিঠি লিখছে, ভাইজান আমি আপনার গোলাম ইয়াকুব বলতেছি। চিঠিখানা পাওয়ার পরে ভাইয়ের দিলটা একটু নরম হয়েছে। এত বছর তার সাথে দেখা সাক্ষাৎ নাই, আব্বা মারা গেল, আসতে পারে নাই, বহু বছর হয়ে গেছে, সন্তানাদি সবার হয়ে গেছে। ইয়াকুব আলাইহিস সালামের অনেকগুলি সন্তান, বড় ভাইয়ের অনেকগুলি সন্তান হয়ে গেছে। তার দিলটা একটু নরম হলো, চিন্তা করলো কি করা যায়, কিভাবে ভাইয়ের কাছে পৌঁছানো যায়। সে সর্বপ্রথম উট পাঠাইলো, তারপরে গরু পাঠাইলো, তারপরে ছাগল পাঠাইলো। উটের রাখালদেরকে নিয়ে, অর্থাৎ কিছু উট পাঠাইয়া 50-60টা উট দিয়ে একটা রাখাল দিয়ে দিছে। কয় তুই আগে আগে যাবি, যদি আমার ভাইয়ের সঙ্গে দেখা হয় তাহলে ভাইকে বলবি আপনার গোলাম ইয়াকুবের রাখাল আমি, আপনার জন্য এইগুলি আপনার গোলাম হাদিয়া পাঠাইছে। জোরে বলা যাবে কি মারহাবা। আমরা রসুলের গোলাম, আমরা কার গোলাম? কথা কন না কেন, আমরা কার গোলাম? ইয়াকুব আলাইহিস সালাম বাইরে খুশি করার জন্য বলতেছে, ভাই আমি তোমার গোলাম। আর আমরা নবীর গোলাম করলে শিরিক হয়ে যায় নাকি? বিরাট বড় শিরিক ওলা হয়ে পড়ছে, শিরিকের ব্যবসা নিয়ে নামছে, খালি শিরিক আর শিরিক, সোহেদ দিক থেকে খালি শিরিক। হযরত ইয়াকুব আলাইহিস সালাম প্রথম উট পাঠাইলেন, তারপরে ছাগলের পাল, গরুর পাল, তারপরে ছাগলের পাল, এরপরে ভেড়ার পাল। সব রাখালরে বলছে, রাখাল যদি আমার
বড় ভাইয়ের সাথে তোমাদের দেখা হয় তাহলে বলবা এটা আপনার গোলাম ইয়াকুবের রাখাল, আমি আপনার জন্য আপনার গোলাম হাদিয়া পাঠাইছে। উটের রাখাল উট নিয়ে যাওয়ার সময় তার বড় ভাই 600 সৈন্য নিয়ে অস্ত্র শস্ত্র নিয়ে ইয়াকুবরে মারার জন্য রওনা দিছে। কাজকে ওর রক্ষা নাই, আমার নবুয়ত চালাকি করে নিয়ে চলে গেছে, ওরে বাঁচায় রাখবো না আমি। ভাই তখন ওর আগা অস্ত্র শস্ত্র নিয়ে 600 লোক লস্করে নিয়ে অস্ত্রে সজ্জিত হইয়া ইয়াকুব আলাইহিস সালাম রে মারার জন্য আসছে। দেখছেন তো উটের রাখাল, এই রাখাল এই উট কার? বলতেছে আপনার গোলাম ইয়াকুবের রাখাল, আমি আপনার জন্য আপনার গোলাম হাদিয়া পাঠাইছি। তো ভাইয়ের দিলটা একটু নরম হয়েছে। পরে আবার গেছে গরুর পাল, এ রাখাল এ গরু কার রে? বলতেছে আপনার গোলাম ইয়াকুবের পক্ষ থেকে, আমি তার রাখাল, আপনার জন্য আপনার গোলাম হাদিয়া পাঠাইছি। তার একটু নরম হয়েছে। এরপরে আবার ছাগলের দল যেতেছে, এ রাখাল এ ছাগল কার রে? বলে আপনার গোলাম ইয়াকুব আপনার জন্য এই ছাগল আপনার জন্য হাদিয়া পাঠাইছে। আরো দিলটা নরম হয়েছে। এরপরে আবার ভেড়ার দল গেছে, এ রাখাল ইহুদিদের নবী না মুসলমানের নবী? আসতে বলেন না কেন, জোরে বলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম কি মুসলমানের নবী না ইহুদির নবী? মুসা আলাইহিস সালাম কি ইহুদির নবী না মুসলমানের নবী? সব নবীরা মুসলমান ছিল, কোন নবী ইহুদি ছিল না। সব নবী মুসলমান ছিল। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আমরা ইব্রাহিমের মিল্লাত, ইব্রাহিম আমাদের নাম রেখেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের মিল্লাতের বাবা। ইব্রাহিম নাম রাখলেন মুসলমান। মুসলমান ইব্রাহিম আলাইহিস সালামের বেটারা মুসলমান, তার নাতিরা মুসলমান, তার বংশের সবাই মুসলমান, কেউ ইহুদি ছিল না। পরবর্তীতে ওরা নিজেরা ইহুদি হয়ে গেছে। সব নবীরা মুসলমান, সব নবীরা মুসলমান। ইনি মসজিদ বানাইলেন, সেই মসজিদে আজ বাইতুল আকসা। এই অনেক ইতিহাস বলতে গেলে আরো রাত চলে যাবে, শুধু বোঝানোর জন্য বললাম। স্বপ্ন জানাতানা বিষয় না, স্বপ্নের বিষয়টাকে গুরুত্ব দিবে। বন্ধু আমার, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কথায় ফিরে আসি। তিনাকে কেন সিদ্দিক বলা হয়? নবীজি মেরাজে চলে গেলেন, অনেক বড় লম্বা ওয়াজ। বাইতুল আকসায় নবীজি এসে নামাজ পড়াইলেন, সেই মসজিদে, যে মসজিদ হযরত ইয়াকুব আলাইহিস সালাম বানিয়েছিলেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহর নবী হারাম শরীফ থেকে রওনা দিলেন, বাইতুল আকসার দিকে রওনা দিলেন। বাইতুল আকসাতে গেলেন, যে মসজিদ হযরত ইয়াকুব আলাইহিস সালাম প্রথম বানিয়েছিলেন। তারপরে ওই মসজিদ বানিয়েছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। আমার দিকে দেখেন, সুলাইমান আলাইহিস সালাম ওই মসজিদ পুনরায় নির্মাণ করেছিলেন, এত সুন্দর করে বানাইছিলেন। দামি দামি পাথর এনেছিলেন তিনি, পৃথিবীর এত দুর্ভেদ্য পাথর এনেছিলেন। আল্লাহু আকবার। ওই পাথর দিয়ে তিনি মসজিদ বানিয়েছিলেন। ওই পাথরের আলোতে হযরতে আল্লামা ইসমাইল হাক্কি তাফসীরে রুহুল বয়ানের মধ্যে লিখেছেন, ওই পাথরের আলোতে রাতের আধারে 13 মাইল দূর থেকে এই ফিলিস্তিনের মহিলারা সুই দিয়ে কাঁথা সেলাই করত, যা আজও বিজ্ঞান সম্ভব হয় নাই। সেই পাথর হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মসজিদে লাগিয়েছিলেন। একবার যদি বলা যাবে আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে,
সুলাইমান আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। সালাতুন ইয়া রাসূলুল্লাহ